আমাদের সমাজে নেশাখোর বেশি, ইয়াবাখোর বেশি, মদখোর বেশি, জিনাখোর বেশি। কিন্তু এই সমস্ত মদখোর, এই সমস্ত জিনাখোর, এই সমস্ত বাবাখোর, এদেরকে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে, সরকারের কোনো কর্মচারী দিয়ে এদেরকে প্রতিরোধ করা যাবে না। এদেরকে প্রতিরোধ করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এদেরকে প্রতিরোধ করতে হলে কি দিয়ে করতে হবে? আল্লাহর কোরআন দিয়ে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কোরআন এমন একটা কিতাব যেটা মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসে। এটা কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে কয়টা জিনিস পাঠাইলেন বন্ধু? দুইটা। একটা হলো কিতাব আর একটা হলো কোরআন। একটা হলো কোরআন আর একটা হলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার বন্ধুগণ, এই কোরআনের এত মর্যাদা। এই কোরআন যারা শিখবে, যারা জানবে, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদাও বাড়া দিবেন। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال الله تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو قام عليه الصلاة والسلام القرآن حجة لك وعليك وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তাকিয়ে নজর করে দেখো তোমার বিশাল আকাশের নিচে সবুজ জমিনের উপরে আল্লাহ তাআলা তোমার এক বান্দার বাড়ির সামনে একটি জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন তোমার কিছু পেয়ারা বান্দাদের নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে যা কিছু পড়েছি ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে সবগুলো সর্বপ্রথম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়াতান পৌঁছায়া দাও আল্লাহ তাআলা খাস করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীর আনাসে কানাসে মাটির নিচে তিনখানা পাঁচখানা কাফনের কাফন নিয়ে সারা জনমের জন্য শাহিত আছে মেহেরবানি করে তাদের রূহ মুবারকে সবগুলো হাদিয়াতান পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় অনাখের নতুন পুরাতন রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্য গোপনে যত প্রকার গুনাহ করেছি গুনার দিকে তুমি নজর দিও না আল্লাহ তাআলা গুনার দিকে নজর দিলে হয়তো তোমার রহমতের দৃষ্টি পড়বে না গুনার দিকে না তাকিয়ে বান্দাদের চোখের পানি কাকুতি মিনতির দিকে তাকিয়ে আপন বান্দা মনে করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার জনম দুঃখিনী মা নাই জানি না কার জনম দুঃখিনী আব্বা নাই মেহেরবানি করে ওই আব্বা আম্মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে জীবিত আছে হাত তাইয়্যিবা বাড়ায়া দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকে ইমানদার মুত্তাকিন হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই জালসার যারা আয়োজন করেছে আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আল্লাহ তাআলা যারা বক্তব্য দিবেন আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন আমাদের যখন মৃত্যু এসে যাবে আমাদের সকলেই পবিত্র জবান থেকে পবিত্র কালিমা তৈবা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা পাখিরি গানে গানে সাগরের গর্জনে ওই নামেরই সুর দরিয়া ওই নামেরই সুর দরিয়া গাই যে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। শানিলা শাহপাড়া যুবকদের উদ্যোগের আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাছাইকৃত বান্দা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার দরবারে, যে মহান তাবারক তাআলা আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে তার বিশাল আকাশের নিচে সবুজ জমিনের উপরে এক জান্নাতের বাগানের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজান? একটু আওয়াজ দিবেন, খুশি না বেজান? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকি তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া যাপন করছি। সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, যে রাসূলের সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করতেন না, যার উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সুন্দর ভুবনে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সেই নবীর উপর খুশি হয়ে দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি সময়, এমন একটি মুহূর্তে আমরা একটি জান্নাতের বাগানে আসতে পেরেছি। এজন্য আবারও আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে এই আয়াত এবং এই হাদিসের উপরে আমি দুই একটা কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, আমার আপনার মতো অনেক মানুষ এখনো এই চায়ের দোকানে মেলার মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বাড়ির মধ্যে আছে, হাট বাজারের মধ্যে আছে, কিন্তু তাদের নসিবের মধ্যে এই জান্নাতের বাগান লেখা নাই, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা বান্দিকে ৭০ বার নেক নজর না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এই জান্নাতের জালিসির মধ্যে আসার তৌফিক তাদের হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো মানুষের ভিতর থেকে পছন্দ করে বাছাই করে ছাঁটাই করে এখানে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বাজা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা বান্দি আমার শুকরিয়া যাপন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর আবার নিয়ামত আবার বাড়াইয়া দেই। সকলেই বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামত আমি আপনি যদি আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বর্ণনা করতে থাকি তাহলে আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তবু আল্লাহ রব্বুল আলামিনের গুণগান মুহূর্ত শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা কথা জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানায়, সেই কালি দিয়ে যদি আমি আল্লাহ তাআলার মহত্ব, আমি আল্লাহ তাআলার গুণগান লিখতে শুরু করে দেই, লিখতে লিখতে সমস্ত পানি শেষ হয়ে যাবে, সমস্ত কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের মহিমা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির মারিফুল কোরআন 22 সেখানে উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে যতগুলো গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, সেই কলম আর সেই পানি দিয়ে যদি আল্লাহর মহিমা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত কলমগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা লেখা শেষ হবে না। যদি গাইতে শুরু করি, যদি লিখতে শুরু করি, কলম কালি হবে শেষ, পড়াবে না তোমার প্রশংসারেশ, পড়াবে না তোমার প্রশংসারেশ। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম একটি জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আলোচনার বিষয় হলো এই কোরআনুল কারীম সম্পর্কে। কথা বলেন, এটা কার কিতাব? আওয়াজ করবেন, এটা কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছিলেন। প্রত্যেকটি পয়গম্বরের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে এরকম কিতাব দিয়ে প্রেরণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবী পৃথিবীর জমিনে আসার পূর্বে এই জমিনটা এত মূর্খতা, এত বগ্রতায় পরিণত হয়ে গিয়েছিল, মানুষ অসভ্য হয়ে গিয়েছিল, মানুষ কোনো সময় মানুষ ছিল না, পৃথিবীর সমস্ত মানুষ পশু হয়ে গিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুইটা জিনিস প্রেরণ করলেন। এক নম্বর জিনিস হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুই নম্বর জিনিস হলো সরকারে দো আলম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন নাযিল করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল করলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন হলো মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথের দিকে নিয়ে আসে। আজ আমাদের সমাজে ন্যায় বিচার হয় না, কথা বলেন ঠিক কিনা? সংসদে ন্যায় বিচার হয় না। কিসের জন্য? আমার আপনার মধ্যে কোরআনের আইন নেই, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মধ্যে কোরআনের জ্ঞান নেই, আমি আপনি কোরআন বুঝি না, আমি আপনি কোরআন জানি না, এই জন্য কোরআন অনুযায়ী আমাদের উপর ফাইসলা হয় না, কথা বলেন ঠিক কিনা? আজ আমরা বলি আমাদের সমাজে নেশাখোর বেশি, ইয়াবাখোর বেশি, মদখোর বেশি, জিনাখোর বেশি, কিন্তু এই সমস্ত মদখোর, এই সমস্ত জিনাখোর, এই সমস্ত বাবাখোর, এদেরকে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে, সরকারের কোনো কর্মচারী দিয়ে এদেরকে প্রতিরোধ করা যাবে না। এদেরকে প্রতিরোধ করতে হবে আল্লাহর কোরআন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এদেরকে প্রতিরোধ করতে হলে কি দিয়ে করতে হবে? আল্লাহর কোরআন দিয়ে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কোরআন এমন একটা কিতাব যেটা মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসে। এটা কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে কয়টা জিনিস পাঠাইলেন বন্ধু? দুইটা। একটা হলো কিতাব আর একটা হলো কোরআন। একটা হলো কোরআন আর একটা হলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার বন্ধুগণ, এই কোরআনের এত মর্যাদা, এই কোরআন যারা শিখবে, যারা জানবে, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদাও বাড়া দিবেন, কথা কোন ঠিক কিনা? এই কোরআনটা সাধারণ একটা পৃষ্ঠা, সাধারণ একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এই কোরআনের কাগজ যদি এখান থেকে পড়ে নিচে পড়ে যায়, আমরা সেটাকে উঠায়া বুকে নেই, চোমা খায়, কথা কোন ঠিক কিনা? কিসের জন্য? এই কাগজটা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই কাগজটার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমরা ব্যবহারের জন্য খাট করি, পালঙ্ক করি, সোফা করি, নিজেদের প্রয়োজনীয় অনেক বস্তু আমরা করি, কিন্তু সাধারণ একটা শিমুলের কাঠ, সেই কাঠ দিয়ে একটা রেহাল তৈরি করা হয়, সেখানে কোরআনকে রাখা হয়, কোরআন তেলাওয়াত করা হয়। এটা কোনো সাধারণ কাঠ নয়। কোরআনের স্পর্শ পাওয়ার কারণে এই কাঠটা সবচাইতে দামি কাঠ হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কথাটা বোঝানোর জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। হাদিসখানা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষকে, কথা বলেন ভাইকে, যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এই হলো সবচাইতে দামি মানুষ, কথা কোন ঠিক কিনা? এই সমাজের মন্ত্রীগণ, মিনিস্টারগণ, এসপিগণ, ডিসিগণ, যত মানুষ পৃথিবীর জমিনে আছে, সবচাইতে দামি মানুষকে, কথা বলেন, যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এদের চাইতে দামি মানুষ আল্লাহর পৃথিবীর জমিন আর একটাও নাই, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে দামি মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, কথা কোন ঠিক কিনা? আর নবীদের মধ্যে সবচাইতে দামি নবী কোন নবী, কথা কোন? কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে দামি নবী। কেন?
এই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, এই জন্য কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে 104 খানা কিতাব নাজিল করেছিলেন। কথা বলেন কয়খানা? 104 খানা। 104 খানা কিতাবের মধ্যে 4 খানা কিতাব হলো বড়, কথা বলেন ঠিক কিনা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাবের মধ্যে সবচেয়ে দামি কোন কিতাবের নাম? কথা বলেন কোন কিতাব? আল কোরআন। 104 খানা কিতাবের মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ, 4 জন বড় নবীর উপর নাজিল হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমার বন্ধুগণ, এই 4টা কিতাবের মধ্যে মর্যাদাশীল কিতাবের নাম হলো কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাশীল ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। আর কিতাবের মধ্যে 104 খানা কিতাবের মধ্যে 104 খানা কিতাবের মধ্যে সবচাইতে মর্যাদাশীল কিতাবের নাম হলো কোরআনুল কারীম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছিলেন। সমস্ত নবীদের চাইতে আমার নবীর মর্তবা কম না বেশি? কথা কোন কম না বেশি? বেশি কেন? এই কোরআন নাজিল হয়েছে এই জন্য। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ। বলেন কয়জন ফেরেশতা? 4 জন। হযরত আজরাইল, হযরত ইসরাফিল, হযরত মিকাইল এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন কয়জনের নাম বললাম? 4 জন। এই 4 জন ফেরেশতার প্রসিদ্ধ 4 জন ফেরেশতার বড় বড় 4টা কাজ আছে, সেই কাজের দিকে আমি যাব না। এই 4 জন ফেরেশতার মধ্যে সবচাইতে মর্যাদাশীল ফেরেশতার নাম হলো জিবরাইল। কথা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এতগুলো ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলের মর্যাদা কেন বৃদ্ধি করলেন? কারণ হলো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর উপর ওহী নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে দীর্ঘ 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন কে নিয়ে এসেছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্তবা বৃদ্ধি করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের স্পর্শ পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্তবা বৃদ্ধি করে দিলেন। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবীর কিতাব তো ছিলই আলাদা আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলকে মুজিজা দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সবাই জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছিলেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দান করেছিলেন। বলেন কি? লাঠি, একটা লাঠি দান করেছিলেন। এটা কোনো সাধারণ লাঠি নয়, এটা হলো জান্নাতের লাঠি। এই লাঠিটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। সেইখান থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই লাঠি দিয়েছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, এটা কোনো সাধারণ লাঠি নয়। মুসা নবীর উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, একত্ববাদের দাওয়াত যখন ফিরাউনের দরবারে দিতে গেলেন, তখন ফিরাউনের সামনে বড় বড় জাদুকর ছিল, যারা জাদু দেখাইতো, মানুষের নজরবন্দি করত। ফিরাউনের দরবারে আল্লাহর পয়গম্বর মুসা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার জন্য সেখানে আগমন করলেন, তখন ফিরাউনের যেই অনুসারীরা ছিল
তারা সেই জাদু দিয়ে বড় বড় বাঘ, বড় বড় সিংহ, বড় বড় সাপ সেখানে তৈরি করল। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে সেটাকে ছেড়ে দাও। আল্লাহর হুকুমে মুসা নবী লাঠিকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা সাপ হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। সেই সাপটা ওখানে যতগুলো জাদুর পানি ছিল সবগুলোকে খেয়ে ফেললো। ওখানে যারা উপস্থিত ছিল সকলেই বলল যে মুসা নবী যে জাদু দেখাইলো এটা জাদু নয়, এটা হলো জাদুর বাপ। সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাটা বোঝানোর জন্য বলছি, আমি কোন ইতিহাস বলছি না। আল্লাহর নবীর পয়গম্বর মুসা দুনিয়া থেকে বিদায় নিছে, কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লাঠি আজ কি পৃথিবীর জমিনে আছে? কেউ দেখাতে পারবে? কথা বলেন না কেন? সেই লাঠি কি আছে? নাই। তাহলে আল্লাহর নবীর পয়গম্বর মুসা দুনিয়া থেকে বিদায় নিছে, সঙ্গে সঙ্গে মুসা নবীর সেই লাঠিও বিদায় নিয়ে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পয়গম্বর মুসাও চলে গেছে, তার সঙ্গে লাঠিও চলে গেছে, তার আর কোনো মুজিজা নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আগে আর একজন নবীকে প্রেরণ করেছিলেন, তার নাম হলো ঈসা রূহুল্লাহ। বলেন কি? ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুইটা মুজিজা দান করেছিলেন। এক নম্বর মুজিজা, পৃথিবীতে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেটাকে আবার জীবিত করতেন। কার হুকুমে? বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে সেটাকে জীবিত করতেন। তিনি বলতেন কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর রাস্তে দাঁড়িয়ে যাও, তখন সে মৃত্যু ব্যক্তি দাঁড়িয়ে যেত। দুই নম্বর, তার হাতে এমন একটা হাড্ডি ছিল যে হাড্ডি দ্বারা সেই সময় কুষ্ঠরোগ হইতো। তিনি যখন বলতেন সেই হাড্ডি দ্বারা এরকম করে ঘুরাইতেন, কুষ্ঠরোগ ভালো হয়ে যেতেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই দুইটা মুজিজা ছিল। আমার বন্ধুগণ, ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নিছেন, তার সঙ্গে তার মুজিজাও বিদায় নিছে। ঈসার যদি কোনো অনুসারীরা থাকে, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখাইতে পারবে, কথা বলেন ঠিক কিনা? পারবে? কখনো পারবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখিগুলো এরকম ভাবে স্তব্ধ হয়ে শুনতেন। সমুদ্রের মাছগুলো নদীর কিনারে এসে তার তেলাওয়াত শুনতো। এটা ছিল তার বড় একটা মুজিজা। এবং একটা তক্তার উপরে যখন তিনি বসতেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যে ঘুরে চলে আসতেন। এটা ছিল তার মুজিজা। দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নিছে, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত দাউদ নবীর কোন মুজিজা কোন মানুষ দেখাইতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইছিলেন, কথা বলেন ঠিক কিনা? তার এমন বড় মুজিজা ছিল, আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করেছিলেন। পৃথিবীর জমিনে শুধু মানুষ দানব নয়, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মাখলুকাতকে সৃষ্টি করেছেন, প্রত্যেকগুলো মাখলুকাতের ভাষা তিনি বুঝতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি পৃথিবীর সমস্ত পশু পাখি, সমস্ত মাখলুকাতের ভাষা তিনি বুঝতেন। সেই জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আমার বন্ধুগণ, তার হাতে একটা আংটি ছিল, সেই আংটিটা জিন তার তাবি ছিল। সেই আংটির মাধ্যমে জিনদেরকে যা বলতো তাই শুনতো। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিছে, তার মুজিজাও চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পৃথিবীতে যত নবী এবং রাসূল ছিল, সমস্ত নবী এবং রাসূলের মুজিজা ছিল। পৃথিবী থেকে সমস্ত নবী এবং রাসূল বিদায় নিয়ে চলে গেছে, তাদের সঙ্গে সঙ্গে সব মুজিজাও চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্ব নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় ৩৫০০-এর চাইতেও বেশি মুজিজা দান করেছিলেন। আমার বন্ধুগণ, এই ৩৫০০-এর মুজিজার মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে বিদ্যমান আছে, কথা বলেন ঠিক কি না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সবচাইতে বড় মুজিজা আমাদের মাঝে বিদ্যমান আছে কি নাই, কথা বলেন। আজ আমরা মুসলমান সেই মুজিজা ভুলে গেছি, কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআন হলো সবচাইতে বড় মুজিজা। আমরা বড় আফসোস করি, আমাদের সমাজে দুর্নীতি হয়, আমাদের সমাজের মধ্যে নেশাগ্রস্ত হয়, আমরা এটার প্রতিবাদ করতে পারি না, কথা কোন ঠিক কিনা? কারণ এই কোরআনের আইনে সংসদে নাই। সংসদে যদি এই কোরআনের আইন থাকতো তাহলে পৃথিবীর জমিনে কোনো মানুষ এরকম খারাপ কাজ করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন একটা কিতাব নাযিল করলেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এ কথা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যতগুলো বই আছে, যতগুলো কিতাব আছে, কোন কিতাব লেখকরা কিন্তু বলতে পারে না আমার এই কিতাবের মধ্যে ভুল নাই। এরকম কেউ বলতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল বাকারার 1 এবং 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, এর উদ্দেশ্য আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার বন্ধুগণ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো অপকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কাদের জন্য পথ প্রদর্শক? যারা মুত্তাকিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাদের জন্য হলে এই কোরআন পথ প্রদর্শক। কথা কোন ঠিক কিনা? এই কোরআন কোনো নাস্তিক, কোনো বিধর্মীর জন্য নয়। এই কোরআন হলো যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে তাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার আরেক জায়গায় বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমাদের যদি সন্দেহ হয় যে কিতাব আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছি, এই কিতাব কার উপর নাযিল করেছে? বিশ্বনবীর প্রতি। আল্লাহ বলতেছেন যে কিতাব আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাযিল করেছি, সেই কিতাবের উপর যদি তোমাদের সন্দেহ হয়, কি হয়? যদি সন্দেহ হয়, আল্লাহ বলেন ফাআতু বিসূরাতিন মিন মিসলি, আমি কোরআনের মধ্যে যে 114টি সূরা নাযিল করেছি, এই 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা, সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার, সূরাতুল ইখলাস,
এই সূরা ইখলাসের মতো যদি কোনো একটা সূরা তোমরা এনে দেখাইতে পারো, ফাআতু বিসূরাতিন মিন মিসলি মানে অনুরূপ, আমি যে কোরআনের মধ্যে অনুরূপ সূরা নাজিল করেছি এরকম যদি একটা সূরা এনে দেখাইতে পারো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এই কোরআন অনুরূপ কোন সূরা আনার জন্য যদি তোমাদের কোনো সহযোগিতা লাগে তাদেরকে ডাকো। আল্লাহ বলতেছেন এই কোরআনের আয়াত যদি বানাইতে, এরকম সূরা আনতে যদি তোমাদের কারো সহযোগিতা লাগে তাহলে তাদেরকে ডাকো। আর যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তুমি ডাকো। আমার বন্ধুগণ, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا তোমরা পারবে না, ওয়ালান তাফআলু তোমরা কখনো পারবে না, যদি তোমরা না পারো, ফাত্তাকুন নারাল্লাতি তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন যা আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। এই কোরআনের মতো কোরআন কি কেউ বানাইতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। শুধু তাই নয়, এই কোরআনের একটা সূরা তো দূরে থাক, এই কোরআনের একটা আয়াত পৃথিবীর জমিনের কোনো মানুষ বানাইতেও পারবে না, মুছতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আয়াত বানাইতে পারবে না, এমনকি মুছতেও পারবে না। এই দুঃসাহস পৃথিবীর জমিনে কারণ এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করে নিয়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, কোরআন আমাদের জীবনে সেট করতে হবে, আমাদের পারিবারিকের জন্য কোরআন সেট করতে হবে, নিজের জন্য কোরআন সেট করতে হবে। এই কোরআনের জ্ঞান ছাড়া আমি আপনি কাল কিয়ামতের ময়দানে বাঁচতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যে দ্বিতীয় নম্বর হাদিস আপনাদের সামনে বর্ণনা করেছিলাম, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার পক্ষে কথা বলবে অথবা কোরআন তোমার বিপক্ষে কথা বলবে। বলুন তো দেখি, কিয়ামতের ময়দানে যদি কোরআন আমার আপনার পক্ষে কথা বলে, আমার আপনার জন্য আর কি কিছু লাগবে? কথা বলেন, লাগবে? আমার বন্ধুগণ, কোরআন যদি আমার আপনার পক্ষে কথা বলে, এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কারণ এটা কোরআনের দায়িত্ব। দুনিয়াতে কোরআনের হক আপনি আদায় করেছেন, আর কিয়ামতের ময়দানে আপনার হক কোরআন আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআন যদি আমার আপনার জীবনে যদি বাস্তবায়ন না করতে পারি, এই কোরআন কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে কথা বলে আল্লাহর জাহান্নামের দিকে পাঠা দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুইটা জিনিস ওই বান্দার জন্য সুপারিশ করবে। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জিনিসের সুপারিশ কবুল করবে। এই দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে এবং দুইটা সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যদি কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সুপারিশকে কবুল করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। দুই নম্বর রোজা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, আর সেই রোজার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো রোজা। এই দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ সেই সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে।
যতদিন পর্যন্ত সম্মানিত হাজিরিন, এখনো যারা জালসার আশেপাশে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, সকলেই মেহেরবানি করে এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। আগামীকাল যদি আমরা হাজারো চেষ্টা করি এরকম একটি মাহফিলকে আমরা এখানে দিতে পারবো, সেটা কিন্তু সম্ভব হবে না। এই জন্য পুরা কপাল যাদের কানের মধ্যে এই মাইকের আওয়াজ যাচ্ছে, তাকে এই দুনিয়ার মায়া থেকে এখনো যদি এই জালসার মধ্যে না আনতে পারেন, তার মতো হতভাগা আর কেউ হতে পারবে না। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ তখন আফসোস করবে, একটা নেকির জন্য আফসোস করবে, কিন্তু সেদিন কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? নেকি কামাইতে হলে এই দুনিয়ায় থেকে আমাদের কামাই করতে হবে। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, আমাদের সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে, পরিবার থেকে দুর্নীতি মুক্তি করতে হলে, বাংলার জমিন থেকে দুর্নীতি মুক্তি করতে হলে কোরআনের জ্ঞান আমার আপনার জন্য দরকার আছে কি নাই? কোরআনের আইন আমার জন্য দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার বন্ধুগণ, একটা ঘটনা আপনাদের সামনে বলছি। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই সারা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তিনি কিন্তু কোরআনের আইন চালু করেছিলেন। তিনি একদিন জোহরের নামাজ আদায়ের জন্য রাস্তা দিয়ে রওনা করলেন। লক্ষ্য করে দেখেন রাস্তার মধ্যে একটা ছেলে মাতাল হয়ে এরকম ভাবে হেলে দুলে রাস্তা দিয়ে রওনা করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের নিকটে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যুবক বলে, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন এই যুবক আর কেউ নয়, এটা হলো আমার কলিজার টুকরা। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে এরকম ভাবে নজর করে দেখলেন আশেপাশে কোনো মানুষ আছে কি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে একটু ঘোরাফেরা করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে পাগড়ি ছিল, পাগড়িটা খুলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আবু সুমার দুই হাত এরকম ভাবে পাগড়ি দেওয়া বাঁধলেন এবং দুই হাত বাঁধার পর রাস্তা দিয়ে টানতে টানতে মসজিদের সামনে নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু সুমাকে পাগড়ি দিয়ে দুই হাত বেঁধে মসজিদের সামনে বেঁধে রাখলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করলেন, সেখানে গিয়ে জোহরের সুন্নাত আদায় করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করে জোহরের নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরাম নামাজের জন্য মসজিদের দিকে রওনা করেছেন। মসজিদের কিনারে এসে দেখেন কে জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আবু সুমাকে এরকম ভাবে বেঁধে রাখছে। সমস্ত সাহাবায়ে কেরাম গর্জন করে বলে, কার এত বড় সাহস? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার সন্তানটাকে এরকম ভাবে বেঁধে রেখে দিয়েছে। লক্ষ্য করে দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে সুন্নত নামাজ আদায় করছে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝতে পারলেন। আবু সুমাকে না ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে সাহাবায়ে কেরাম সুন্নত নামাজ শেষ করলেন। আমার বন্ধুগণ, সেখানে নামাজ শেষ করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার সাথী ভাইরা, ও আমার বন্ধুগণ, আমার সন্তান আবু সুমা মদ পান করেছে,
এই মদ পান করলে কোরআনের আইনের অনুযায়ী যে শাস্তি, তাকে সেই শাস্তি দিতে হবে। তাড়াতাড়ি করে জল্লাদকে ডাকো। আমার বন্ধুগণ, জল্লাদকে ডাকা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে অর্ডার করে বললেন, জল্লাদ, আমার সন্তান মদ পান করেছে, সঙ্গে সঙ্গে তুমি তাকে 80টা ডোরা মারো। কয়টা? কথা বলেন, কয়টা? মদ পান করলে 80টা বেতের আঘাত করতে হবে। এ কথা কার? কথা বলেন, এ কথা কার? আল্লাহর। এ কথা কার? আল্লাহ। আমার বন্ধুগণ, জল্লাদ ইমাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আবু সুমাকে 3টা বেতের আঘাত করলেন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন, জল্লাদকে ডেকে বললেন, জল্লাদ, সত্যি কথা বলবে, তুমি যে 3টা বেতের আঘাত করেছো, এই বেতের আঘাত আমার ভয়ে করেছো নাকি মহান আল্লাহর ভয়ে করেছো? আমার বন্ধুগণ, জল্লাদ ডাক দিয়ে বলে, ওমর ফারুক, সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আমি তো আপনাকেই দেখছি, আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমি দেখছি না। অতএব সামনে যে আছে আমি তাকেই ভয় করছি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি নাই। আমার বন্ধুগণ, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদের হাত থেকে এরকম ভাবে চাবুকটা নিয়ে বললেন, জল্লাদ রে, আমার ভয়ে যদি তুমি চাবুক মারো তাহলে কোরআন অনুযায়ী ফয়সালা হবে না, আল্লাহর ভয়ে আমার ছেলেকে চাবুক মারতে হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের আইন, এইটা হচ্ছে কোরআনের আইন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন। হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম হাবিবি বলেন মারহাবা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা, মারহাবা। বন্ধুগণ আমার, আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম সেটা হলো, জল্লাদকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, জল্লাদ, তুমি আমার ভয়ে চাবুক মেরেছো নাকি আল্লাহর ভয়ে চাবুক মেরেছো? জল্লাদ তখন বললেন যে আমি আপনার আল্লাহর ভয়ে চাবুক মারি নেই, আমি আপনার ভয়ে চাবুক মারছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা বিষয় দেখবেন, রাতের বেলায় যদি পুলিশ যদি আমাদের সামনে পড়ে, তাহলে আমরা কিন্তু পুলিশের ভয়ে কথা বলি না। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা পুলিশকে তো ভয় পাই, অথচ পুলিশ হলো জনগণের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে চাবুকটা নিয়ে আবার এক থেকে শুরু করলেন। এরকম ভাবে 1টা 2টা চাবুক মারতে মারতে যখন 30টে চাবুক মারলেন, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 30টা চাবুক মারার পর কাতর হয়ে গেলেন, এরকম ভাবে ঘেমে গেলেন, হরান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবাদেরকে বললেন, সাহাবারে, আমাকে একটু পানি দাও। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাইলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে হয়তো আবু সুমাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করাবেন। আমার বন্ধুগণ, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পানি আনা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পানি নিজেই পান করলেন, তার সন্তানকে দিলেন না। আমার বন্ধুগণ, নিজে পানি পান করে তৃপ্তি হয়ে আবার যখন স্বাভাবিকে ফিরে আসলেন, আবার সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার এরকম ভাবে চাবুক মারা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, 1টা 2টা 3টা 4টা 5টা করে যখন চাবুক মারতে মারতে এক পর্যায়ে দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু সুমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। চাবুক মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে কোরআনের আইন। কোরআনের আইনের ক্ষেত্রে নিজের সন্তানকে দেখা যাবে না। নিজের পরিবার সন্তান যদি হোক, যেই হোক না কেন, কোরআনের আইনের কাছে কারো ছাড় নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ আমাদের সমাজে অনেক বিচার দেখা যায়, আছে কিনা? কোনদিন পশ্চিম পিল আচার খায় না, এরা বিচার করে।
এরা কি বিচার জানে? বিচার করতে হবে কোরআন দিয়ে, বিচার করতে হবে হাদিস দিয়ে। কথা বল ঠিক কিনা? এদের পক্ষের যদি লোক হয়, তাদের পক্ষের লোক, এদের পক্ষের যদি লোক হয়, আগের থেকে সুন্দর করে নাটক করে যে ভুল তো করছি, সব দোষ তো আমাদেরই, আমি সেখানে গিয়ে তোরে একটা থাপ্পড় মারবো, একটা গান মরণি দেব, কিছু মনে করিস না, বিচার শেষ। খোদার কসম করে বলি, এই রকম বিচার যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, তাদের লজ্জায় মাথা ওঠানোর শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিচার করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। সেই কোরআন আমাদেরকে বুঝা, বলা, জানার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় বক্তা আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। হুজুরকে রেখে আমি আমার আলোচনা দীর্ঘায়ী করতে চাই না, আপনাদের কষ্ট দিতে চাই না। আমি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমার কথার মধ্যে যদি কোনো ভাই যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিসের হক কথা বলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম সেই কথা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।